হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সরবিন্দুর পক্ষ থেকে আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সের Day-12 এর পার্ট 2তে। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের যে মডেল অক্সিলারিগুলো রয়েছে সেগুলোর বেসিক ব্যবহার নিয়ে, এবং আজকের ক্লাসে এরকম আরও কয়েকটা মডেল অক্সিলারির আমরা বিস্তৃত ব্যবহার শিখতে যাচ্ছি। সো বুঝতেই পারছেন আমাদের আজকের ক্লাসটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো নো মোর ডিলে, লেটস গেট জাম্পড টু আওয়ার মেইন ভিডিও। শরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। কোনো কিছু যখন আমাদের দরকার তখন আমরা কিন্তু সেখানে নিড ব্যবহার করি, যেটা আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম। যেমন ধরুন, আমার একটা কম্পিউটার দরকার, আই নিড আ কম্পিউটার। আমার এই কলমটি দরকার, আই নিড দিস পেন। কিন্তু যদি আমরা কোনো কিছু করা দরকার বোঝাতে চাই, একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। কোনো কিছু দরকার, যে কোনো বস্তু আমার দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু নিড ব্যবহার করছি। কিন্তু কোনো কাজ আমাদের করা দরকার, সেই ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে নিড টু প্লাস V1, অর্থাৎ নিড টু প্লাস ভার্বের বেসিক ফর্ম। যেমন ধরুন, আমার তাকে সাহায্য করা দরকার, আই নিড টু হেল্প হিম। তাহলে এখানে লক্ষ্য করুন, আই নিড টু প্লাস হেল্প মানে V1 ফর্ম এখানে বসেছে। যেমন যদি আমরা আরেকটা উদাহরণ দেই, আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। তাহলে আই নিড টু ড্রাইভ দ্য কার, আমার গাড়িটি চালানো দরকার। তাহলে এই উদাহরণগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোথায় নিড এবং কোথায় নিড টু প্লাস V1, এই দুটার মধ্যে কিন্তু আমরা পার্থক্যটা খুব অনায়াসেই করতে পারছি। এইবার আসুন যে এই নিডের কিন্তু আরও দুটি ব্যবহার আমরা শিখব আমাদের এই ভিডিওতে। যদি আমাদের কোনো কিছু হওয়া দরকার, সেই ক্ষেত্রে আমরা বলবো যে নিড টু প্লাস বি, নিড টু বি। যেমন ধরুন, তোমার স্মার্ট হওয়া দরকার। আমরা বলি না অনেক সময় চাকরি পাওয়ার জন্য তোমার আরও স্মার্ট হওয়া দরকার। তাহলে আমাদেরকে কি বলতে হবে? তোমার স্মার্ট হওয়া দরকার মানে কি? ইউ নিড টু বি স্মার্ট। তাহলে হওয়া দরকার মানে কি? নিড টু বি। যদি আমরা ধরুন এরকম বললাম যে আসলে তোমার ডাক্তার হওয়া দরকার, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? ইউ নিড টু বি আ ডক্টর। তাহলে আমরা যদি বলি যে তোমার দেশ সেবা করতে হলে তোমার রাজনীতিবিদ হওয়া দরকার, এটা আমরা যদিও নানানভাবে আমরা দেশ সেবা করতে পারি। তাহলে আমরা যদি বলতে যাই যে তোমার রাজনীতিবিদ হওয়া দরকার, তাহলে ইউ নিড টু বি আ পলিটিশিয়ান। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো কিছু আমাদের হওয়া দরকার মানে কি? নিড টু বি। এইবার আসুন আমরা নিডের চতুর্থ যে ব্যবহার সেটা আমরা শিখব। এটা হচ্ছে কোনো কিছু যদি আমাদের থাকা দরকার, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব নিড টু হ্যাভ। যেমন ধরুন, তোমার যোগ্যতা থাকা দরকার, ইউ নিড টু হ্যাভ কোয়ালিফিকেশন টু গেট আ জব। মানে একটা চাকরি পাওয়ার জন্য তোমার যোগ্যতা থাকা দরকার। তাহলে যোগ্যতা থাকা দরকার মানে কি? ইউ নিড টু হ্যাভ কোয়ালিফিকেশন, তোমার যোগ্যতা থাকা দরকার। তাহলে আমি যদি এই 4টা পয়েন্টকে একটু রিক্যাপ করতে চাই, তাহলে আমাকে এইভাবে বলতে হবে যে কোনো কিছু আমার দরকার, তার মানে হচ্ছে আমরা শুধু নিড ব্যবহার করব। কোনো কিছু আমার করা দরকার, তাহলে আমরা ব্যবহার করব নিড টু প্লাস V1, অর্থাৎ ভার্বের বেসিক ফর্ম। কোনো কিছু আমাদের হওয়া দরকার, তাহলে আমরা ব্যবহার করব নিড টু বি। আর কোনো কিছু আমাদের থাকা দরকার, তাহলে আমরা ব্যবহার করব নিড টু হ্যাভ। এইবার আসুন এই 4টা বিষয়ের মধ্যে, নিডের এই 4টা ব্যবহারের মধ্যে আপনারা যাতে তালগোল না পাকিয়ে ফেলেন, তার জন্য কিন্তু আমি এখানে পাশে একটা বক্স দিয়ে দিলাম আপনাদের জন্য, এবং এই বক্স থেকে আপনারা কিন্তু খুব সহজে পার্থক্য করতে পারবেন যে কোন বাক্যের মধ্যে আমরা কেন নিড টু ভার্বের বেসিক ফর্ম, কোথায় আমরা নিড টু প্লাস বি এবং কোথায় আমরা নিড টু প্লাস হ্যাভ আমরা বসাবো। তো চলুন আমরা একটু চার্টটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি। তাহলে এইখানে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি, সেখানে প্রথম যে কলাম সেটা হচ্ছে নিডের ব্যবহার, দ্বিতীয় যে কলাম সেটা হচ্ছে নিড টু প্লাস V1 এর ব্যবহার, এবং তৃতীয় যে কলাম সেখানে রয়েছে আমাদের নিড টু প্লাস বি এর ব্যবহার, এবং চতুর্থ যে কলাম সেখানে রয়েছে আমাদের নিড টু হ্যাভ এর ব্যবহার। তাহলে নিড মানে দরকার, নিড টু প্লাস ভার্ব মানে করা দরকার, নিড টু প্লাস বি মানে হওয়া দরকার, এবং নিড টু হ্যাভ মানে থাকা দরকার। আই নিড আ কম্পিউটার, আমার কম্পিউটারটা দরকার। নাম্বার 2, আই নিড টু বাই দিস কম্পিউটার, আমার এই কম্পিউটারটি কিনা দরকার। নাম্বার 3, আই নিড টু বি এক্সপার্ট টু রান দিস কম্পিউটার, এই কম্পিউটারটা চালানোর জন্য আমার
দক্ষ হওয়া দরকার। এবং 4 নম্বরটা দেখুন, আমরা বললাম যে আই নিড টু হ্যাভ সাচ কম্পিউটার ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য আমার এমন কম্পিউটার থাকা দরকার। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতেই পারছি যে need to প্লাস ভার্ব, need to প্লাস বি এবং need to প্লাস হ্যাভ আমরা কিভাবে ব্যবহার করব। ওয়েল, এই তো আমরা নিডের আমাদের যাবতীয় ব্যবহার শিখলাম। এইবার আসুন আমরা মেই এর ব্যবহার শিখি। বাই দ্য বাই, শব্দটা কিন্তু মে না, এটা হবে মেই, এই, তাহলে মেই। ওয়েল, তাহলে এই যে মেই এর ব্যবহার আমরা শিখেছিলাম যে কোনো কিছু সম্ভাবনা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেই ব্যবহার করে থাকি। ওয়েল, এবার আমরা দেখব যে এটার সাথে আর কি কি যুক্ত করলে তার ব্যবহার কীরকম হতে পারে। ওয়েল, কোনো ঘটনা যদি ঘটতে পারে এরকম সম্ভাবনা বোঝায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেই ব্যবহার করে থাকি। আচ্ছা, কিন্তু আমরা যদি কেউ কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে মেই বি ব্যবহার করতে হবে। এবং কারো কাছে যদি কোনো কিছু থাকার সম্ভাবনা বোঝায় সেই ক্ষেত্রে আমাদেরকে মেই হ্যাভ ব্যবহার করতে হবে। ওয়েল, আমি কিন্তু বিষয়টা পাশে কিন্তু একটা টেবলের মধ্যে দিয়ে দিয়েছি। সো আশা করি টেবলটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমরা মেই বি এবং মেই হ্যাভ এগুলোর একটু ব্যবহার আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে একটু লক্ষ্য করার চেষ্টা করি। যেমন ধরুন, ইট মেই রেইন টুডে, অর্থ কি? আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বোঝাতে আমরা এখানে কিন্তু মেইকে ব্যবহার করেছি। আচ্ছা, যেমন আমরা যদি বলি যে সে আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হতে পারে, এটা কিন্তু একটা সম্ভাবনা আমরা বোঝাচ্ছি, তাই না? সো আমরা এখানে বলতে পারি হি মেই টেক অ্যাডমিশন ইন আওয়ার ইংলিশ স্পোকেন কোর্স। তাহলে সে ভর্তি হতে পারে, মানে এই সম্ভাবনা বোঝাতে আমরা কি বললাম? হি মেই টেক অ্যাডমিশন। আচ্ছা, এইবার আমরা যদি আরেকটা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি, যেমন ধরুন, হি মেই মিসকল ইউ, সে তোমাকে ভুল নামে ডাকতে পারে। ওয়েল, তাহলে আমার মনে হচ্ছে যে সম্ভাবনা বোঝাতে আমরা যে মেই ব্যবহার করি এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। না, তোমার প্রথম 2টা উদাহরণ তো ঠিকই আছে, কিন্তু শেষের উদাহরণটা নিয়ে আমার কিছু কথা আছে। কি কথা মামু? এই যে শেষের বাক্যে হি হবে না, সি হবে, কারণ মিস কল মেয়েরা দেয়, ছেলেরা না। হঠাৎ করে মামু আপনি মেয়েদের উপরে তো খেপলেন, কাহিনী কি মামু? খেপা না রে বাপু, খেপা না, বাস্তব কথাটাই কইলাম। মিস কল শব্দটার দিকে তাকালেই কিন্তু বোঝা যায় অবিবাহিত মেয়েদের আমরা কি বলি? মিস, তাই না? আর মিসেরা যে কল দেয় তাহাকেই মিস কল বলে। মামা, আপনি তো দেখি মানে চমৎকার লোক। আচ্ছা, আপনার মাথায় এত বুদ্ধি মামা, আপনি রাত্রে এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? রাতে ঘুমাই না রে বাপু, রাতে এখন ঘুম আসে না, পরীর চিন্তায় ঘুম আসে না, একলা জেগে রই। কেন পিরিতি বারাহিলা রে পরি, পাশের বাসায় আইসা, তোমার লাইগা পরাণ কান্দে, ঘুমাইতে না পারি রে পরি, পাশের বাসায় আইসা। ও মারহাবা মামু, আপনি তো একদম পুরো ফাটাইয়া দিলেন। ওফ, জস। আর মামু, মামি কি এটা জানে যে পাশের বাসায় পরি আসছে? কে মামু? এই পরিটা কে আবার? মামি জানে তো নাকি? আছে, সব কথা কি আর সবাই কোন যায়? আচ্ছা থাক, আপনি থাকেন আপনার কথা নিয়ে, আর আমি থাকি আমার ক্লাস নিয়ে। এখন আসুন আমরা মেই বি এটা কোথায় ব্যবহার করব? এটা আমরা ব্যবহার করব যখন কেউ কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা যদি বলি যে আচ্ছা বন্ধু, তোমার তো গানের গলা অনেক সুন্দর, তোমার কিন্তু কি একজন ভালো গায়ক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ মে বি আ গুড সিঙ্গার।
হ্যাঁ, তুমি কি হতে পারো, তুমি ভবিষ্যতে একজন ভালো গায়ক হতে পারো। তাহলে ইউ মে বি, তুমি হতে পারো আ নাইস সিঙ্গার বা গুড সিঙ্গার। অয়েল, এইবার আসুন আমরা মেই হ্যাভের একটু ব্যবহারটা লক্ষ্য করি। মেই হ্যাভ মানে কি, যে কোনো কিছু যদি এরকম হয় যে কোনো কিছু থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে, থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মেই হ্যাভ ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে আমার পকেটে কিছু টাকা থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে আমাকে কি বলতে হবে? আই মে হ্যাভ সাম মানি ইন মাই পকেট। আই মে হ্যাভ সাম মানি ইন মাই পকেট। তাহলে আই মে হ্যাভ মানে কি না, আমার রয়েছে, মানে সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা যদি এরকম আরেকটা উদাহরণ দেই যে তার কাছে একটা লাল কলম থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে হি মে হ্যাভ আ রেড পেন। তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা আমরা মোটামুটি সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? এইবার আসুন আমরা মাস্টের ব্যবহারের দিকে একটু লক্ষ্য করি। এই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট বি এবং মাস্ট হ্যাভ এই তিনভাবে কিন্তু আমরা মাস্টকে ব্যবহার করতে পারি, ঠিক যেভাবে আমরা মে বি এবং মে হ্যাভের ব্যবহারটা শিখেছি। অয়েল, এবার আসুন আমরা একটু এগুলো দিয়ে লক্ষ্য করি। আমরা কোনো কিছু অবশ্যই করব, অথবা আমাদেরকে কোনো কিছু অবশ্যই করতে হবে। আমি কি বলছি একটু লক্ষ্য রাখুন। আমরা কোনো কিছু অবশ্যই করব, আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। হ্যাঁ, মানে আমাদের এটা অবশ্যই আমি করব এটা। তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারছি। আবার আমরা কোনো কিছু আমাদেরকে অবশ্যই করতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাস্ট ব্যবহার করতে পারি। যেমন ধরুন, ইউ মাস্ট স্লিপ অ্যাট নাইট, তোমাকে অবশ্যই রাতে ঘুমাইতে হবে, নতুবা তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে এভাবে কিন্তু অ্যাডভাইস করে। সো আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো কিছু আমরা অবশ্যই করবো। যেমন উই মাস্ট হেল্প হিম, আমরা তাকে অবশ্যই সাহায্য করব। তাহলে এই বাক্যগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি যে আমি কোনো কিছু করব, তুমি কোনো কিছু অবশ্যই করবে, সে কোনো কিছু অবশ্যই করবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করছি। অথবা কোনো কিছু যদি আমাদেরকে অবশ্যই করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট ব্যবহার করছি। এইবার আসুন মাস্ট বি মানে হচ্ছে কোনো কিছু আমাদেরকে অবশ্যই হইতে হবে। যেমন আমরা বলি যে তোমাকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে, নতুবা তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে আমরা কি বলতে পারি যে ইউ মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস। ইউ মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস মানে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আমরা এরকম আবার বলি না যে জীবন যুদ্ধে আমাদের টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বাস্তববাদী হতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই বাস্তববাদী হতে হবে মানে কি, উই মাস্ট বি রিয়েলিস্টিক। উই মাস্ট বি রিয়েলিস্টিক। আচ্ছা, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে যখন কোনো কিছু অবশ্যই হতে হবে তখন আমরা কিন্তু মাস্ট বি ব্যবহার করব, এবং কোনো কিছু আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, হ্যাঁ, বা কোনো কিছু আমাদের অবশ্যই থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো মাস্ট হ্যাভ। যেমন ধরুন, ইউ মাস্ট হ্যাভ আ কম্পিউটার ফর ফ্রিল্যান্সিং। যেমন ফ্রিল্যান্সিং করার জন্য তোমার অবশ্যই কম্পিউটার থাকতে হবে। তাহলে এখানে অবশ্যই থাকতে হবে কিন্তু আমরা অর্থে কিন্তু আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করেছি। আচ্ছা, আরেকটা যদি আমরা একটু বাক্য দিকে লক্ষ্য করি, যেমন ধরুন, উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার ইল্ডার্স। আমাদের যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি আমাদের অবশ্যই কি থাকতে হবে, সম্মান থাকতে হবে, মানে আমরা যাতে তাদেরকে সম্মান করি। অথবা আমি যদি বলি যে দে মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন ফর দিস জব, এই চাকরির জন্য তাদের অবশ্যই তাদের মধ্যে যোগ্যতা থাকতে হবে। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই সমস্ত যে মাস্টের ব্যবহারগুলো যদি আমরা শুধু মাস্ট বলি, সেই ক্ষেত্রে আমাদের অর্থ হবে যে আমাদের অবশ্যই আমরা কোনো কিছু করব, অথবা আমাদেরকে অবশ্যই কোনো কিছু করতে হবে। যদি আমরা মাস্ট বি ব্যবহার করি, সেটার অর্থ হচ্ছে যে আমাদের অবশ্যই কোনো কিছু হতে হবে, আমাকে অবশ্যই কোনো কিছু হতে হবে, তোমাকে অবশ্যই কোনো কিছু হতে হবে, আমাদেরকে অবশ্যই কোনো কিছু হতে হবে। আর মাস্ট হ্যাভ যদি আমরা বলি, তার মানে হচ্ছে কোনো কিছু আমাদের অবশ্যই থাকতে হবে। একটু আমরা যদি এখানে একটু পার্থক্য একটু লক্ষ্য করার চেষ্টা করি যে মে বি, মে হ্যাভ এবং মাস্ট বি, মাস্ট হ্যাভের মধ্যে কি পার্থক্য রয়েছে। সো সম্পূর্ণ ক্লাসটা দেখেই আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে পুরো ক্লাসটাতে আমি কিন্তু এই যে মডেল অক্সিলারিগুলোর যে আরও ব্যবহার সেটা নিয়ে কিন্তু খুব সূক্ষ্মভাবে আলোচনা করে
পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো যদি আপনাদের কাছে আমাদের ক্লাসটা ভালো লাগে, সো আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল যে এই ভালো লাগার বিষয়টা আমরা যাতে সবার মাঝে শেয়ার করি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই আমরা মজা করতে করতে ইংরেজি শিখতে পারি। সবাইকে আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। Till then, take care of yourself. Bye bye. আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর এই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।